আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে চ্যানেলে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি পাস করছো, তোমাদের বৃত্তির ফলাফলটি কবে দিবে, এবারে কোন বোর্ড থেকে কতজন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাইছে এবং কোন বোর্ড থেকে কতজন শিক্ষার্থী মেধা বৃত্তি পাইছে, টোটাল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কত, কোন বৃত্তি পেলে শিক্ষার্থীরা কত টাকা করে পাবে, অর্থাৎ আজকের ভিডিওটিতে আমরা 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বৃত্তি সম্পর্কিত একটু যেটা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি। এই নোটিশটি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু বলা আছে 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত মোতাবেক 9টি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হলো। এবং তারপর দেখো নিচে কোন শিক্ষা বোর্ড থেকে কতজন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাইছে এবং কতজন শিক্ষার্থী মেধা বৃত্তি পাইছে তার তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 902 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 5640 জন শিক্ষার্থী, এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 242 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তির সংখ্যা হচ্ছে 1708 জন। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তির প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 513 জন এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3072 জন। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 222 জন এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 2414 জন। সিলেট শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 100 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 1236 জন। বরিশাল শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 112 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 1395 জন। যশোর বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 378 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 2530 জন। চট্টগ্রাম বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 199 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 1990 জন। এবং সর্বশেষ দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে 332 জন এবং সাধারণ বৃত্তি পাইছে 2515 জন শিক্ষার্থী। এবং সকল শিক্ষা বোর্ড থেকে মেধা বৃত্তি পাইছে টোটাল 3000 জন শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাইছে 22500 জন শিক্ষার্থী, অর্থাৎ টোটাল 25500 জন শিক্ষার্থী কিন্তু বৃত্তি পাইছে। এবং তারপর দেখো দেওয়া আছে যে সকল শিক্ষার্থীরা মেধা বৃত্তি পাবে তারা প্রতি মাসে পাবে 600 টাকা এবং এককালীন অনুদান হিসেবে তারা পাবে বাৎসরিক 900 টাকা। এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাইছে তারা পাবে প্রতি মাসে 350 টাকা এবং এককালীন অনুদান হিসেবে তারা পাবে বাৎসরিক 450 টাকা। এবং তারপর দেখো নিচে দেওয়া আছে আগামী 8ই আগস্ট 2024 তারিখের মধ্যে বৃত্তির গ্যাজেট প্রকাশ করে হার্ডকপি মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর প্রেরণ এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ সফট কপি ইমেইলে প্রেরণ করতে হবে। অর্থাৎ তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু আজকের মধ্যেই প্রকাশ হওয়ার কথা ছিল। এই নোটিশটি কিন্তু তৈরি করা হয়েছিল 1ই আগস্ট তারিখে, কিন্তু এতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে কিন্তু শিক্ষা বোর্ডগুলো কাজ করতে পারেনি। এখন হয়তো আগামী 3-4 দিনের মধ্যে সকল শিক্ষা বোর্ডগুলোই তাদের এসএসসি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাটি প্রকাশ করে দেবে। যখনই যে বোর্ডের শিক্ষার্থীদের এসএসসির বৃত্তির তালিকাটি প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে সেটির আপডেট জানিয়ে দেব। আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা, যেন এসএসসি বৃত্তি সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।